আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু জানাবেন। আর হচ্ছে যে আহ, মসজিদ থেকে বের হব নামাজ পড়ে। তো এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এত বৃষ্টি যে ছাতা দিয়েও আসা সম্ভব না, সাথে বাতাস। সেই জন্য দেরি হয়ে গেছে। সবাইকে, সবাই আপনারাও অপেক্ষায় আছেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره، ومن يعمل مثقال ذرة شرا يره. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما। মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদেরকে এই ভার্চুয়াল মাধ্যমে, এই অনলাইন মাধ্যমে একটি ফিকহি সেমিনারে, ফিকহের মাজলিসে, ফিকহের বৈঠকে, একটি ফিকহের ক্লাসে আমাদেরকে যে আসার বসার তৌফিক দিয়েছেন, রব্বে কারিমের শুকরিয়া জ্ঞাপন করে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। এবং বিশেষভাবে আমি মহান রব্বে কারিমের শুকরিয়া এজন্য আদায় করব অত্যন্ত আন্তরিক এবং আবেগ নিয়ে, যে এই কঠিন মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস, মসজিদ থেকে আসা প্রায় আমি নিরাশ হয়ে গিয়েছিলাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা যে আমাকে তৌফিক দিয়েছেন, এবং এটাই মহান রব্বে কারিমের আহ, হচ্ছে বিশেষ অনুগ্রহ। পাশাপাশি আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে আপনাদের মূল্যবান সময়, আহ, মূল্যবান অনেকের অনেক কাজ পিছনে ফেলে সঠিক সময়ে আপনারা উপস্থিত হতে পেরেছেন। আহ সঠিক সময়ে উপস্থিত হয়ে আপনারা আমাকে পাননি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সুপ্রিয় আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, দিনী ভাই ও বোনেরা, আমি প্রথমেই চলে যাব আজকে। সময় আমাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত, আপনাদেরও অনেক ব্যস্ততা রয়েছে, সেই জন্য আমি প্রথমেই চলে যাব আহ, আজকে প্রশ্ন উত্তর পর্বে। তো আপনারা আপনাদের প্রশ্নগুলা লিখে দেন, ইনশাআল্লাহ কোরআন হাদিসকে সামনে রেখে
ওই প্রশ্নগুলার আলোকে আলোচনার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আমাদেরকে দু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথম বিষয়টি হচ্ছে, আমরা যারা প্রশ্ন লিখবো বা প্রশ্ন করব, আপনার ধারণাতে এটা থাকতে হবে যে অবশ্যই আপনার এই প্রশ্নের জবাব দেয়া হবে। ধারাবাহিক হয়তো আপনার প্রশ্নটি পিছনে পড়ে গেছে, সেই জন্য আসতে আসতে একটু দেরি হবে। তাই কোনো একটি প্রশ্নকে একাধিকবার পোস্ট করবেন না, পোস্ট করা থেকে বিরত থাকবেন। তাছাড়া হচ্ছে, আপনারা বাংলিশে লিখবেন না, বাংলাতেই লিখবেন, কেননা বাংলিশে পড়া যায় না। তো চলেন এই মুহূর্তে আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বে। প্রথমেই আমাদের সামনে যে প্রশ্নটি শো হচ্ছে সেটা হচ্ছে, গোলাম ওয়াহিদ ভাই উনি লিখেছেন, বাবা যদি অন্যের হক নষ্ট করে তাহলে সন্তান কি তার বদলে সদকা করলে আদায় হবে? না, সদকা করলে আদায় হবে না, বরং আপনার বাবা যার হক নষ্ট করেছেন, যদি আপনার বাবা এই দুনিয়াতে না থাকেন, তাহলে আপনি ওই ব্যক্তি যার হক আপনার বাবা নষ্ট করেছেন তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনার বাবার পক্ষ হয়ে। যদি ওই ব্যক্তিকে আপনি খুঁজে না পান, অথবা আপনি এত এত দূরে যে সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ সম্ভব না, তাহলে অন্ততপক্ষে চিঠির মাধ্যমে, মেসেজের মাধ্যমে, কলের মাধ্যমে তার কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে। সেটাও যদি সম্ভব না হয়, অথবা যার হককে নষ্ট করা হয়েছে সেই দুনিয়াতে নেই, অথবা সে দূরে কোথাও চলে গেছে, তাহলে অবশ্য তার নামে যদি সদকা করে দেন, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনার বাবাকে ক্ষমা করে দিবেন, এবং সেই ব্যক্তিকে এই সদকার সবটুকু দিয়ে তাকে কিয়ামতের দিন তাকে খুশি করে দিবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গুনাহ থেকে বাঁচার জন্য কি মসজিদে সদকা করা যাবে? গুনাহ থেকে বাঁচার জন্য হ্যাঁ, এটা আপনি করতে পারেন, মসজিদে সদকা দিতে পারেন। তবে গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে যে জিনিসটা আহ অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনাকে আপনার পরিপূর্ণ ইচ্ছা ইরাদা থাকতে হবে যে আমি এই গুনাহতে যাব না। এই গুনাহ থেকে বেঁচে থাকার সম্পূর্ণ আহ চেষ্টা আপনাকে করতে হবে, এবং পরিপূর্ণ পাক্কা ইরাদা আপনার থাকতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে নেককার বন্ধুদের সাথে, নেককার সাথীদের সাথে আপনার চলাফেরা থাকতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। কুনু মা'আস সাদিকিন। তৃতীয় বিষয়টা হচ্ছে, মিসওয়াক করার সময় সামনের দাঁত কখন পরিষ্কার করব? মিসওয়াকের সময় আপনি ডান দিক থেকে শুরু করবেন। প্রথমে ডান দিক, তারপর সামন, তারপর বাম দিক, এইভাবে আপনি, মূল হচ্ছে যে আপনি ডানকে প্রাধান্য দিবেন। তারপরে প্রশ্ন হচ্ছে, ইন্না লিল্লাহ ইল্লাল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির এবং সম্মিলিত মুনাজাত নিয়ে দেওবন্দি আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। হ্যাঁ, অবশ্যই ইখতিলাফ আছে। তবে বিশুদ্ধ হচ্ছে যে ইল্লাল্লাহর জিকির এটাও জায়েজ, আল্লাহ আল্লাহ জিকির সেটাও জায়েজ, সম্মিলিত মুনাজাত সেটাও জায়েজ। তবে এটাকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। অর্থাৎ ইল্লাল্লাহর জিকিরকে মুস্তাহাব, ওয়াজিব, ফরজ এগুলো বলা যাবে না। আল্লাহ আল্লাহ জিকিরকে ওয়াজিব, ফরজ এগুলো বলা যাবে না। সম্মিলিত মুনাজাত সেটাকেও ওয়াজিব বা অতিরিক্ত সওয়াব এরকম কিছু ভাবা যাবে না। আপনি বেশ এতটুকু মনে করবেন যে এগুলা জায়েজ রয়েছে, তবে শুধুমাত্র তাদের জন্য যারা, যাদের আকীদা বিশুদ্ধ রয়েছে। হ্যাঁ। পরবর্তী প্রশ্ন হলো, বিতির নামাজ, কুরআন তিলাওয়াত বা যে কোনো ইত্যাদির ইবাদতের পর ইস্তেগফার পড়া কি সুন্নত? মুস্তাহাব। হ্যাঁ, প্রতি নামাজ, বিতির নামাজ বলেন আর হচ্ছে ফরজ নামাজ বলেন, সালাম ফিরানোর পর তিনবার আস্তাগফিরুল্লাহ 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 মাথায় হাত দিয়ে, এটা মুস্তাহাব। যদি আপনি করেন তাহলে সব পাবেন। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ব্যাংকতে
1 লাখ টাকা সেভিং এ জমা রাখলে একটা নির্দিষ্ট ইয়ারের পর সেটি ডাবল হয়ে যাবে। এই যে ডাবল হয়ে যাওয়া টাকা কি গুনা, ঘুষ? না, ঘুষ না, ওটা সুদ। ওটা পরিষ্কার সুদ। সুতরাং এটাতে যাওয়া যাবে না। আর যদি কেউ চলে যায় এবং তার কাছে ওই সুদ চলে আসে, তাহলে সেই টাকাকে সে সে সদকা করে দিবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কথাগুলো ঠিক ভুল দুইটাই হতে পারে, আল্লাহ ভালো জানেন। আমি যেমন শুনেছি তেমন বলার চেষ্টা করেছি। আমার একজন পরিচিত ভাই একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের এই সম্পর্ক কিছুদিন যাওয়ার পর মেয়েটি ছেলেটিকে জানায় যে তার আগে বিয়ে হয়েছিল কোর্টে গিয়ে একজন ছেলের সাথে, তবে ইসলামিক ভাবে কাজীটাকে কবুল বলে বিয়ে হয়নি। বিয়েটা ফ্যামিলি থেকে দেয়া হয়েছে, কিন্তু ওই ছেলের সাথে কোনো সংসার হয়নি। ছেলেটি বিয়ে করে দেশের বাইরে চলে গেছে। মেয়েটি তার নিজের বাড়িতে তাকে কথাবার্তা এমন হয়েছে যে ছেলেটি বাংলাদেশে আসার পর মেয়েকে নিয়ে সংসার শুরু করবে। এরপর আমার ওই পরিচিত ভাইটি আর মেয়েটি কোর্টে গিয়ে ছেলেকে ডিভোর্স দেয়। তারা নিজেরা বিয়ে করে নেয়। এখানে মেয়েটির ফ্যামিলি রাজি ছিল না, তবে ছেলেটির ফ্যামিলি রাজি ছিল। মেয়ের পরিবার কিছুদিন পর মেনে নিয়েছিল। কিছুদিন একসাথে সংসার অতিবাহিত হওয়ার পর মেয়েটি আর আমার পরিচিত ভাইটিকে জানায় যে আগের ছেলেটির সাথে শুধু কোর্টে ম্যারেজ ই না, ইসলামের কবুল বলে দুইভাবেই বিয়ে সম্পন্ন হয়েছিল। এরপর আমার পরিচিত ভাইটি তার আগের হাজবেন্ডের সাথে যোগাযোগ করে তাকে বলে তালাক দিয়ে দিতে, কিন্তু সে তালাক দিতে রাজি হয় না। আমার পরিচিত ভাইটি এইসব কিছুর জন্য আফসোস করেছে। এখন তাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত? না, সিদ্ধান্ত তো ওনাকে প্রথমেই নেওয়া উচিত ছিল। এইভাবে বিয়ের পিঁড়িতে বসবেন, দুনিয়া এবং আখেরাতের একটি বিষয়, এটাকে কারোর সাথে আলোচনা না করে, আম, ইসলামিক দিকগুলা কারোর সাথে আলোচনা না করে, না জেনে না বুঝে ওনার জন্য এইভাবে বিয়েটা উচিত হয়নি, কখনোই উচিত হয়নি। এখন যেহেতু বিয়ে হয়েই গেছে, এখন যদি ওই মেয়েটি বলে যে তার প্রথম বিয়েটা ইসলামিক ভাবেই হয়েছিল, তাহলে এখন ওই প্রথম স্বামীর কাছ থেকে তালাক নিতেই হবে। প্রথম স্বামীর কাছ থেকে তালাক নেওয়া ব্যতীত ওই মেয়েটি অন্য কোথাও বিয়ে বসতে পারবেন না। এটাই হচ্ছে শেষ সিদ্ধান্ত। কাউকে বিদায় দিতে আল্লাহ হাফিজ বলা যাবে কি? জি, অবশ্যই যাবে। কাউকে বিদায় দিতে আল্লাহ হাফিজুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য যখন কাউকে বিদায় দিতেন তখন বলতেন আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমালুক ওয়া খাওয়াতিমা আমালিকুম। আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া খাওয়াতিমা আমালিকা, এইভাবে দোয়া বলতেন। তো যেহেতু আল্লাহ হাফিজুনের মধ্যে ওই দোয়ার অর্থটি রয়েছে, এই জন্য আল্লাহ হাফিজ বলা সম্পর্কে ফুকাহে কেরাম বলেন যে হ্যাঁ, আল্লাহ হাফিজও বলা যাবে, আল্লাহ হাফিজও বলতে পারবেন। যে আমার সামনে এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নেই। আপনারা প্রশ্ন দিয়ে দেন, প্রশ্ন লিখে পাঠান। যে আরেকটি প্রশ্ন আমাদের সামনে এসেছে, নামাজে সালাম ফিরানোর সময় আমরা কি নিয়ত মনের মধ্যে রাখবো উস্তাদ? জি, অবশ্যই। নামাজতে সালাম ফিরানো,
নামাজ শুরু, প্রতিটি কাজেই আপনাকে নিয়ত মনের মধ্যেই রাখতে হবে। আর নিয়ত আমলুল কলব। নামাজ শুরুর পূর্বে আপনি যদি মুখ দ্বারা উচ্চারণ করেন, তাহলে এটাকে ফুকায়ে কেরাম বলেন মুস্তাহাব। অর্থাৎ আপনার অন্তরের বিষয়টি আপনার মুখ দ্বারা যখন উচ্চারিত হয়ে গেল, তখন সেখানে আর কোনো সন্দেহ থাকবে না। এই জন্য আপনি যদি মুখ দ্বারা উচ্চারণ করেন, তাহলে সেটা মুস্তাহাব হিসাবে বিবেচিত হবে। পরবর্তী প্রশ্ন, অজুর সময় গার মাসেহ করব কি? দেখেন, এ নিয়ে ফুকায়ে কেরামের মধ্যে ইখতিলাফ। হানাফি ফিকহের সিদ্ধান্ত হচ্ছে যে অজুর মুহূর্তে গার মাসে হচ্ছে মুস্তাহাব। দ্বিতীয় বিষয়, নামাজের তাশাহুদ পড়ার সময় শাহাদত আঙ্গুলে উঠাতে হয় কি? জি, শাহাদত আঙ্গুলে আশহাদু, আহ, আল্লাহ ইলাহা, যখন আপনি বলবেন আল্লাহ ইলাহা বলতে আপনি আঙ্গুলি উত্তোলন করবেন, তারপরে ইল্লাল্লাহ বলে আপনি আঙ্গুলিটি নামিয়ে নেবেন। তো তাশাহুদের মুহূর্তে আহ, যে অঙ্গুলি, তাশাহুদের মুহূর্তে শাহাদত আঙ্গুলি আপনি উঠাবেন আশহাদু আল্লাহ ইলাহা, আর ইল্লাল্লাহ বলে আপনি নামিয়ে নেবেন। এটা হচ্ছে সুন্নাহ। কিয়াম কি? মুতাজিলা কি? কিয়াম হচ্ছে যে মিলাদ কিয়াম, এই হচ্ছে এক কিয়াম। এটাকে বলা হয় যে দাঁড়িয়ে আল্লাহ রসুলের উপর দুরূদ পড়া। আর হাদিসে যে কিয়ামের আলোচনা এসেছে সেটা হচ্ছে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল। আহ অথবা হাদিসের মধ্যে এসেছে যে তারাবির নামাজকে কিয়ামুল লাইলও বলা হয়েছে। মুতাজিলা হচ্ছে একটি বাতিল ফিরকা, যাদের বাতিল ফিরকা, এমন 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 কিছু আকীদা যাদের রয়েছে, যে আকীদার দরুন ওরা হচ্ছে ইসলাম থেকে খারিজ, ওরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। নারী পুরুষের রুকু ও সিজদা কি একই? না, এক না। পুরুষরা পুরুষের মতো সেজদা দিবে, আর নারীরা মাটির সাথে মিশেই সেজদা দিবে। নারীরা একটু জড়সড় হয়ে সিজদা দেওয়া হাদিস গুলা কি সহি নয়? জড়সড় হয়ে, হ্যাঁ অবশ্যই বিশুদ্ধ। নারীদের সিজদা হচ্ছে তারা মাটির সাথে মিশিয়ে দিবে, এটাই হচ্ছে বিশুদ্ধ। আমাদের আই ফতোয়াতে নারী পুরুষের নামাজের পার্থক্য লিখে সার্চ দিবেন, একটি লম্বা লিখে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, লম্বা আর্টিকেল। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাত। আমরা সবাই চাই ইসলামের সাথে কাজ করতে, যেন আমাদের কোনো আমলই নষ্ট না হয়, তা যত ছোটই হোক না কেন। কেউ আমার কাছে কোনো ভালো কাজ চাচ্ছে, আমি সেই কাজটি করি, কিন্তু তাকে দেখিয়ে না। এখন যেহেতু সে জানে না, সেই প্রতারণা করে কষ্ট দেয়, এক্ষেত্রে কি করা? এটার কয়েকটা ক্ষেত্র থাকতে পারে। প্রথম ক্ষেত্র, যিনি আল্লাহর জন্য মাদ্রাসায় খেদমত করেন, সব কাজ আল্লাহর জন্য, এখন মুহতামিম কিছু কাজ চাচ্ছেন যেটা তিনি করেন, মুহতামিমকে দেখিয়ে বা শুনিয়ে করেন না, এক্ষেত্রে কি করা? দেখেন, যদি প্রাতিষ্ঠানিক কাজ হয়, তাহলে আহ, প্রতিষ্ঠান যাতে অবগত হয় আপনি কাজটি করতেছেন, আপনি করবেন। আর এখানে যেহেতু প্রাতিষ্ঠানিক কাজে আপনি আছেন, সুতরাং কর্তৃপক্ষ অবশ্যই অবগত হওয়া উচিত। নতুবা আপনার আহ, প্রাতিষ্ঠানিক দৃষ্টিতে আপনাকে অকর্মণ্য বা অযোগ্য বিবেচনা করা হবে। তাছাড়া হচ্ছে যে ব্যক্তিগত যে ইবাদত আল্লাহর জন্য, সেগুলা আপনি কাউকে না দেখিয়ে আল্লাহর জন্যই করবেন। দ্বিতীয় ক্ষেত্র, পরিবার অথবা অন্য মানুষ যারা চায় এমন ভাবে কাজ করতে যা তাদের চোখ শীতল করবে, ইখলাস ধরে রাখা এক ক্ষেত্রে অনেক কঠিন, কি করা যায় যাতে ইখলাস বজায় থাকে, মানুষের মনে কষ্ট না আসে? হ্যাঁ, সবকিছুকে ব্যালেন্স রেখেই আপনি চলবেন। ফজরের নামাজ শেষতে জাওয়ালের সময় শুরুটা কিভাবে বুঝবো? হালকা হালকা আলু থাকলে কি নামাজ পড়া যাবে? যাবে না।
দেখেন, এক একটি হচ্ছে নেজা। নেজা বলতে হচ্ছে আমাদের দেশে যে লাঠি, মাথা সম পরিমাণ যে লাঠি, যখন মাটি থেকে নিয়ে এতটুকু উপরে সূর্য উঠে যাবে, তখন আপনি জাওয়ালের নামাজ পড়বেন, আর হচ্ছে ইশরাক পড়বেন। তারপর আরো কিছু সময় পর যখন সূর্যর তাপ প্রখর হয়ে যাবে, তখন আপনি জাওয়ালের নামাজ পড়বেন। তো এইটা আহ আপনি এইভাবে দেখে নেবেন যে সূর্য উদয়ের পর আপনি ইশরাকের নামাজ পড়বেন, আর যখন আহ রুদ্রের আলোটা প্রখর হয়ে যাবে, রুদ্র প্রখর হয়ে যাবে, তখন আপনি জাওয়ালের নামাজ পড়বেন। উস্তাদ, মিলাদ করা কি ঠিক? না, ঠিক না। বাসাতে ফাতিহা করানো কি জায়েজ? দেখেন, ফাতিহা কিন্তু ওগুলা ইসলামে নেই। প্রচলিত যে ফাতিহা রয়েছে ওগুলা ইসলামে, শরীয়তে ওগুলা নেই। এগুলা করবেন না। আমি নামাজের পর অনেক বেশি দোয়া দুরুদ আর অনেক বড় আলেমের আমলের লিস্ট নিয়ে বসি, আর সব পড়ি প্রতিদিন আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, আল্লাহ আপনাকে বারাকা দান করুন। তবে নিজের পড়ালেখা আর সাংসারিক কাজে মাঝে মাঝে সবগুলো দোয়া পড়তে একটু হিমশিম খেতে হয়। আর সেই আমলগুলোর মধ্যে কোনো একটা না পড়লে অথবা দেরিতে পড়লে আমার অত্যন্ত খারাপ লাগে। মানে খুঁতখুত লাগে, ডিপ্রেশনে চলে যায়, মনে হয় যেন বারাকা চলে যাবে। প্রচন্ড পরিমাণ রেগে যায়, মেজাজ খুব বেশি পরিমাণ খারাপ হয়ে যায়। একদমই সহ্য করতে পারি না দোয়াগুলো আর আমলগুলো, একদম সবগুলো করার পর আবার শান্ত হয়ে যায়। আবার সেগুলো পড়তে যেয়ে আমার একাডেমিক পড়া আর কাজ ঠিক মতো হয়ে ওঠে না। আমি পুরোপুরি দুনিয়া বিমুখ হয়ে গিয়েছি। সারাক্ষণ জাহান্নামের আর হাসরের মাঠে বিচারের ভয়ে মন খারাপ থাকে, আর শুধু সংশয় হয় যে আমার ইবাদত অদ্য হচ্ছে তো, কোনো গুনাহ করছি না তো, আমার ইবাদত কবুল হবে তো। এমন চিন্তা মাথায় ঘুরে আর মন খারাপ থাকে। নিজেকে খুব পাপী মনে হয় যে হয়তোবা আমি সারাক্ষণই গুনাহ করছি, যা আমি জানি না। আমার খুব কষ্ট হয় এবং এমন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এগুলো কি ঠিক? আমি চাইলেও নিজেকে স্বাভাবিক করতে পারি না। আমার করণীয় কি? আলহামদুলিল্লাহ, আপনি যেগুলা বললেন এগুলা অনেক সাধনার পরেই মূলত অর্জন হয়। তবে এখানে একটি বিষয়, যে আপনার প্রাতিষ্ঠানিক লেখাপড়া যাতে বিনষ্ট না হয় এই মুহূর্তে, যাতে আহ ব্যাঘাত না ঘটে, প্রাতিষ্ঠানিক লেখাপড়া যাতে ব্যাঘাত না ঘটে, সেই চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। আপনি অবশ্যই ইবাদত করবেন, অবশ্যই আমল করবেন। এটা অবশ্যই সম্ভব যে আপনার প্রাতিষ্ঠানিক আপনার প্রাতিষ্ঠানিক লেখাপড়া যাতে ব্যাঘাত না ঘটে, সেই দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য লক্ষ্য রাখতে হবে। এবং এটা অবশ্যই সম্ভব আছে যে প্রাতিষ্ঠানিক লেখাপড়াতে ব্যাঘাত না ঘটিয়ে সম্পূর্ণ দোয়া দরুদ ওগুলো পড়া অবশ্যই সম্ভব আছে। লোকজন করতেছে, আপনার জন্য সম্ভব হবে ইনশাল্লাহ, আপনি চেষ্টা করেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। আবার বাবা মা অনেক উঁচু গলায় কথা বলে, ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি বাবা মাকে বলি আস্তে কথা বলতে, কিন্তু শুনে না, আমাকে আরো বাজে বাজে কথা বলে। আমিও মাঝে মাঝে ধৈর্য ধরে রাখতে পারি না, আমি রেগে যাই ওনাদের ব্যবহারে। আপনি রাখবেন না, আপনি তাদেরকে নরম ভাষায় বুঝাবেন। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আইএমএ 3 বছরের আলিম কোর্সটি করলে কি আমি আলিম হব? এই কোর্সের পর আমার পদবিটা কি হবে উস্তাদ? দেখেন, আলেমের যে কোর্সগুলো রয়েছে, এই যে আইএমএর যে কোর্সগুলো রয়েছে, সেটার পর আরেকটি জামাত রয়েছে, হচ্ছে দাওরা। সেটা আপনাকে অফলাইনে কোথাও থেকে সম্পন্ন করে নিতে হবে। যদি আপনি অফলাইনে সেই দাওরা জামাতটি, তাকমিল ফিল হাদিস জামাতটি আপনি পড়ে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনি আলিম বা আলেমা অবশ্যই হবেন। পরবর্তী প্রশ্ন। 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন তাই সুন্নাহ। তিনি 17 রাকাত ফরজ নামাজের বাহিরে সুন্নত নামাজ কেন পড়তেন? এটি কি আল্লাহরই নির্দেশ ছিল? হ্যাঁ, জি, অবশ্যই আল্লাহর নির্দেশেই তিনি পড়তেন। শুধু ফরজ পড়ে সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে? জি, অবশ্যই গুনাহ হবে। আমার বাবার দিকে আত্মীয় স্বজন আমাকে আর আমার মাকে সব সময় খুব কষ্ট দিয়েছে আর আমাদের খুব ক্ষতি করেছে। এখন তাদের প্রতি আমার অনেক ঘৃণা, অনেক রাগ। আমি তাদের কাউকে পছন্দ করি না, কিন্তু আমি কারো খারাপ চাই না, কারোর সাথে খারাপ ব্যবহার করিও না, আর বুঝতেও দেই না, এবং মুখে বলি যে আমি সবাইকে মাফ করে দিয়েছি, কিন্তু আমার অন্তরে তাদের জন্য ঘৃণা। আর আমি তাদের পছন্দ করি না, আর আমি তাদেরকে নিকৃষ্ট বলে জানি, এজন্য সবাইকে এড়িয়ে চলি।
আমার অন্তরে এই ঘৃণার কারণে কি এতে আমার গুনাহ হবে? আমি কোনো দাবি রাখিনি, আমি আল্লাহর কাছে দোয়া করে বলছি যে আমি সবাইকে মাফ করে দিয়েছি, কিন্তু আমার অন্তরে ঘৃণা, এটি চাইলেও আমার কন্ট্রোলে নেই, এতে করণীয় কি? দেখেন, আপনি আপনার অন্তর থেকে ঘৃণাকে পরিহার করতে হবে। মুমিন কখনো কারো প্রতি ঘৃণা রাখতে পারে না, এটা কখনো কোনো মুমিনের আহ, আদব হতে পারে না। সুতরাং আপনার অন্তর থেকে সমস্ত ঘৃণাকে মুছে ফেলার আপনাকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে। এই জন্য আপনি একজন নেককার সাথীর সাথে আহ আপনি সময় দিবেন এবং নেককার একজন লোকের সাথে এ বিষয়ে পরামর্শ করবেন। কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলা বিদআত নয় কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবী অথবা তাবী বা তাবিঈনদের মধ্যে এটা দেখা যায় জি, এটা অবশ্যই যদি এটার প্রচলন হয়ে যায় তাহলে অবশ্যই বেদাত। বিয়ে ঠিক হয়েছে, বিয়ের 8-9 মাস বাকি, পাত্র আর পাত্রী ইমেইলে মাঝে মাঝে নিজেদের কিছু জানার জন্য ইমেইলিং করা যাবে কি, অথবা কয়েকদিন পর পর যোগাযোগ করা যাবে কি না? পাত্র পাত্রী এক- তারা যেহেতু পাত্র পাত্রী একজন অন্যজনকে বাছাই করে নিয়েছেন, চয়েস করে নিয়েছেন, সুতরাং বিয়ের পূর্বে কোনো প্রকার যোগাযোগ করা যায় হবে না। ছেলে দিনদার, কনেকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, তবে বার্থ সার্টিফিকেটে ছেলের বয়স মেয়ের 21 বছর, 21 বছর বয়স হবে। এই মুহূর্তে বিয়ে করা তারা পক্ষে সম্ভব নয়। তাই পাত্র তার পরিবারকে নিয়ে পরের বছর আসবেন বলেছেন এবং অপেক্ষা করতে বলেন তার জন্য। তবে পাত্র এবং পাত্রী ও পাত্রীর পরিবার উভয়কে পছন্দ হয়েছে, শুধু সময়ের অপেক্ষা। তাকে বিয়ে করার জন্য নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া যাবে কি? জি, চাইতে পারেন, তো সমস্যা নেই। ইচ্ছাকৃত সালাদ ত্যাগ করা তো কাফির হয়ে যায়। কাফিরকে ঘৃণা করা যাবে কি, যদি সে নিজের বাবাও হয়? ইচ্ছাকৃত নামাজ যদি কেউ ত্যাগ করে তাহলে সে কাফির হবে, এমনটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাযহাব নয়। বরং মাযহাব হচ্ছে এটা যে নামাজকে কেউ যদি অস্বীকার করে, নামাজকে কেউ অবহেলা করে, নামাজকে নিয়ে কেউ কটাক্ষ করে, তাহলেই সে কাফির হবে। আর ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, নামাজকে ত্যাগ করলে ওটা কবিরা গুনাহ হবে, তবে কাফির হবে না। হ্যাঁ, হাদিসে ধমকি দেওয়া হয়েছে, মান তারাকা সলাতা ফাকাদ কাফারা, যে নামাজকে ছেড়ে দিবে সে কাফির হয়ে যাবে। এটা হাদিসে ধমকি দেওয়া হয়েছে, হুঁশিয়ার বাণী দেওয়া হয়েছে। এর অর্থ এটা নয় যে সে বাস্তবেই সে কাফির হয়ে যাবে। অনেক বোঝানোর পরও কিছুতেই কাজ হচ্ছে না, 3 বছর ধরে চেষ্টা করছি বোঝানো, তবুও তিনি কথা শুনছেন না কিছুতেই। এতে না চাওয়া সত্ত্বেও তার প্রতি হতাশ হয়ে অন্তরে ক্ষোভ আর ঘৃণা চলে আসছে। এর উপায় কি? ঘৃণা আসলে হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রাসূলকে বলতেছেন, হে নবী, আপনি চাইতেছেন আপনার চাচা আবু তালিব ইসলাম নিয়ে আসুক? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চান তাকে আপনি হেদায়েতে নিয়ে আসতে পারবেন না, বরং আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দিবেন। সুতরাং মানুষকে তার কৃতকর্মর দরুন মানুষকে ঘৃণা করতে পারবেন না। হ্যাঁ, সেই যদি কোনো মন্দ কাজ করে তার মন্দ কাজকে অবশ্যই ঘৃণা করবেন। যদি আপনি ঘৃণা করেন তাহলে তার কাছে হেদায়েতের বাণী কে পৌঁছাবে? সুতরাং আপনি পৌঁছাতে থাকেন। বাবা মারা গিয়েছে, তার সম্পত্তি হিসেব তার তোলা বাড়ি আছে, এগুলো তার ওয়ারিশরা পাবে নয় কি? সৎ মা বছরের পর বছর ধরে সেই সম্পদ আত্মসাৎ করে যাচ্ছে এবং হক অনুযায়ী লিখে দিতে বললে দিচ্ছে না। এই জন্য আইনের শরণাপন্ন হতে হবে। এতে অনেক খরচ, যা ছেলে মেয়েদের দেওয়ার সামর্থ্য নেই, তারা অভাবী। এটি কি হক নষ্ট করার সামিল হচ্ছে না? এতে করণীয় কি? অবশ্যই বাবা যখন মারা গিয়েছে তখন অবশ্যই বাবার ওয়ারিশ যারা হবে, বৈধ ওয়ারিশ, ছেলে মেয়ে, যদি বিবি একজন থাকেন তাহলে একজন, দুজন থাকলে দুজন, সবাই ওয়ারিশ হবে। সুতরাং সৎমার জন্য এইভাবে আত্মসাৎ করা, সম্পদকে আগলিয়ে রাখা, এগুলা জায়েজ হয়। পরবর্তী প্রশ্ন, আমার ছোট খালামণি ঢাকার বাইরে থাকেন, আমাদের সাথে হিংসা করে, আমাদের ভালো চায় না। কয়েক মাস আগে হঠাৎ একা একাই বানিয়ে আমার মায়ের নামে অপবাদ দিয়ে ঝগড়া করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমাকেও সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আমার খালাতো ভাইও আমার সাথে যোগাযোগ করছে না। আমাদের মধ্যে কিছুই হয়নি, আল্লাহ সাক্ষী, আমার মায়ের কোনো দোষই নেই। এখানে উনি একাই এমন করছেন। এখন শুধু নানুর সাথে ফোনে কথা বলে আর সবার সম্পর্কে খারাপ বলে ব্রেন ওয়াশ করে, ফলে নানু, মেজু খালামণি, মামা
সবার সাথে খারাপ ব্যবহার করে। ছোট খালামণি আমাদের সাথে আর কোনো যোগাযোগ করতে চায় না, কোনো উপায়ও রাখেনি। বিনা কারণে এমন কথায় আর আমার আর ইচ্ছাও নেই যোগাযোগ করার। আমি চাই না আমার মাও আর যোগাযোগ করুক। এতে কি আত্মীয় সম্পর্ক ছিন্ন? জি অবশ্যই। আপনার সাথে যে সম্পর্ক বিচ্ছিন্ন রাখবে, আপনি তার সাথে সম্পর্ক স্থাপন করবেন। হ্যাঁ, লাইসাল ওয়াসিলু মান ওয়াসালাকা। হ্যাঁ, আপনার সাথে সম্পর্ক যার ভালো তার সাথে আপনার সম্পর্ক রাখেন, এটা তো অবশ্যই রাখবেন। সুতরাং তার সাথে আপনাকে সম্পর্ক বজায় রাখতে হবে। উস্তাদ, আমার আম্মু 1-2 বছর থেকে পেটের সমস্যা, তাকে তাকে অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো ট্রিটমেন্ট কাজ করছে না ঠিকভাবে। আম্মুকে অনেকেই দেখতে পারে না জলে। আমি কিভাবে বুঝবো যে নজর লাগছে না কালো জাদু করা হয়েছে, আর কোন দোয়া পরে ঠিক হবে এগুলো উস্তাদ? দেখেন, আপনি আপনার পাশের একজন আলেমকে সরাসরি নিয়ে আসবেন, যিনি এগুলা তাদবির করেন, এবং উনি আহ, উনি এইভাবে চুক্তি করেন না টাকা নিয়ে। এমন দেখে একজন আলেমকে, কওমি মাদ্রাসার একজন আলেমকে নিয়ে আসবেন, বা উনার সাথে যোগাযোগ করবেন। তারপর আহ উনার কাছ থেকে চিকিৎসা নেবেন। আমি এতটুকু বলবো যে সকাল সন্ধ্যা আপনার আম্মুকে বলবেন যে সকাল সন্ধ্যা উনি সূরা নাস এবং সূরা ফালাক, এই দুটি সূরা পরে হাঁটুর তালুতে ফু দিবেন। তারপর ওই হাত, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত মুছে দিবেন, সকাল এবং সন্ধ্যা 2 বার। ইনশাল্লাহ কালো জাদু হোক বদনজর হোক কোনো কিছুই আর বাকি থাকবে, অবশ্য থাকবে না, সব চলে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম। কিছু কিছু ফজিলতপূর্ণ সূরা মাগরিবের সময় ওজিফা হিসাবে পড়ার নিয়ম আছে। আমি যদি এই সূরাগুলি নামাজের মধ্যে তেলাওয়াত করি, ওজিফা হিসাবে না পড়ি, তাহলে কি আমার ওজিফা আদায় হবে? জি অবশ্যই। আপনি যদি ওইগুলা পড়ে নিতে পারেন তাহলে তো অবশ্যই আদায় হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম। কোন মহিলার শুধু এক ভরি সোনার গয়না আছে, তার কি কুরবানি ওয়াজিব হবে? আর কিছুই নেই, তাহলে কুরবানি ওয়াজিব হবে না। আর যদি সাথে টাকা থাকে এবং সবগুলো এই স্বর্ণ স্বর্ণ এবং টাকা সব মিলিয়ে 52 রূপা সম পরিমাণ হয়ে যায়, এবং কুরবানির যে 3 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের কোনো একদিন ওনার কাছে এই স্বর্ণ এবং টাকা থাকে, তাহলে কিন্তু ওনার উপর কুরবানি চলে আসবে, যদি 52 রূপা সম পরিমাণ মূল্যমানের হয়ে যায়। আর যদি শুধুমাত্র স্বর্ণ, টাকা নেই, প্রয়োজন অতিরিক্ত কোনো টাকা নেই, হ্যাঁ, তাহলে কিন্তু কুরবানি ওয়াজিব হবে না। অথবা টাকা আছে কিন্তু ওইগুলা এই ইতিমধ্যেই খরচ হয়ে যাবে, তাহলে কুরবানি ওয়াজিব হবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কোন এক মহিলার এক ভরি সোনার গয়না আছে এবং নগদ কত টাকা থাকলে তার উপর জাকাত ফরজ হয়? সর্বনিম্ন কত টাকা থাকতে হবে? দেখেন, প্রয়োজন অতিরিক্ত টাকা 500, 1000, 5000 বৎসরের শুরুতে এবং বৎসরের শেষে। ধরেন, যদি রমজান থেকে রমজান হয়, তাহলে এই শাওয়াল থেকে রমজান, শাওয়ালেও থাকতে হবে, রমজানেও থাকতে হবে। এই টাকা যদি থাকে এবং এক পরে স্বর্ণ থাকে, তাহলে ওনার উপর জাকাত ফরজ হয়ে যাবে। আর যদি বৎসরের শুরুতে থাকে, শেষে নেই, অথবা শেষে ছিল শুরুতে নেই, তাহলে জাকাত ফরজ হবে না। উস্তাদ, জাকাতের টাকা পুরো দিতে পারিনি 2024 রমজান মাসে। এখন কোন মাসের আগে আমাকে জাকাত পুরো দিতে হবে? আপনি এখনই দিয়ে দেন। আপনি যখন দিতে পারেননি তাহলে এখনই দিয়ে দিবেন। যেহেতু আপনারা যদি রমজান থেকে রমজান হিসাব করেন, তাহলে হচ্ছে এক রমজান থেকে আরেক রমজান যত জাকাত আপনার আপনার কাছে আসে, আপনার সম্পূর্ণ সম্পদের যত জাকাত হয়, এখন যেহেতু আরো 2-3 মাস চলে গেছে, তাহলে আরো এত টাকাকে 3 ভাগ করে আরো 1 ভাগ দিয়ে দিবেন। 13 মাসের একটি বাচ্চা আছে, 4 বছরের একজন বাচ্চা আছে, 2 বার সিজার হয়েছে, শরীরও দুর্বল, এখন আবার কনসিভ হয়েছে, 1 মাস হলো। এখন কি গর্ভপাত করে জায়েজ হবে? দেখেন, আপনি ডাক্তারের
শোনার ডাক্তারের সাথে পরামর্শ করেন। ডাক্তার যদি বলে যে আপনার বাচ্চার ক্ষতি হবে অথবা মায়ের ক্ষতি হবে, তাহলে গর্ভপাত আপনার জন্য জায়েজ হবে, নতুবা জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে মিসওয়াক করা যাবে কি? জি, অবশ্যই যাবে। পরবর্তী প্রশ্ন। মায়ের মামা চাচার সাথে কি দেখা দেওয়া যাবে, এবং বাবার চাচা মামার সাথে কি দেখা দেওয়া যাবে? দেখেন, আপনার মায়ের মামা এবং চাচা যদি আপন মামা হয় এবং আপন চাচা হয়, তাহলে অবশ্যই তারা আপনারও মাহরাম। সুতরাং মায়ের আপন চাচা আপন মামার সাথে দেখা দেয়া আপনার জন্য জায়েজ হবে। ঠিক তেমনি ভাবে বাবার চাচা মামা যদি তারা আপন চাচা হয়, বাবার আপন চাচা হয় অথবা আপন মামা হয়, তাহলে অবশ্য তাদের সাথে তারা আপনার মাহরাম, তাদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে। জওজের চাচা মামা এরা গায়রে মাহরাম, এদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে না। আহলিয়ার ফুফু গায়রে মাহরাম। খালা, আহলিয়ার খালা গায়রে মাহরাম, তাদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে না। 14 জন ব্যতীত আর কার কার সাথে দেখা দেওয়া যাবে? তাদের সৎ ভাইও কি মাহরাম? জি, মাহরাম। মূলত হচ্ছে এই 14 জন নয়, 14টি শ্রেণী। এই 14টি শ্রেণীর মধ্যে অনেকজন ঢুকে যাবে। পরবর্তী প্রশ্ন যেটা আমাদের সামনে শো হচ্ছে, অনেক মসজিদে প্রায় জুম্মাবারে মৃত ব্যক্তির বা অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য মসজিদে মিলাদ করে বা বিশেষ দোয়া করে খিলাফি দেয়। আমার প্রশ্ন হলো, ওই খাবার কি আমি খেতে পারবো? এতে দোয়ার বিনিময়ে খাওয়া হয়ে যাবে না? না, ওগুলা তো দোয়ার বিনিময়ে না। ওগুলা যিনি দিচ্ছেন উনি আল্লাহর আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য মুসল্লিদেরকে দিচ্ছেন, সুতরাং এগুলো আপনি খেতে পারবেন। তবে ওই যে অসুস্থ ব্যক্তিকে সুস্থ হতে হলে মিলাদ অবশ্যই পড়াতে হবে, এটা অবশ্য ঠিক না, এটা উচিত না। পরবর্তী প্রশ্ন। রাতে তাহাজ্জুদ না পড়ে ঘুমালে কিছু হবে? উঠতে পারি না, এখন কি করব? আপনি যদি দেখেন যে আপনি উঠতে পারবেন না, তাহলে ঘুমানোর পূর্বে 2 রাকাত নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ তাহাজ্জুদের সওয়াব পাবেন। তবে চেষ্টা থাকতে হবে আপনাকে যে আপনি তাহাজ্জুদের সময় পড়েন। উস্তাদ, বৃষ্টির সময় কোন দোয়া এমন আছে হাদিসে যেটার সওয়াব প্রত্যেক বৃষ্টির পানি ফুটার সমান হয় না, এমন কোন দোয়া হাদিসে বর্ণিত নেই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, জায়েজ ও হারাম কি একই বিষয়? তাহলে শরীয়তের পরিভাষায় কখন এটা ব্যবহার হয়? দেখেন, না, জায়েজ ও হারাম একই বিষয়। তবে হচ্ছে এক একটি এক একটির সাথে ব্যবহার হয়। যেমন খাবার দাবারের সাথে হারাম ব্যবহার হয়, আর খাবার দাবার ব্যতীত অন্য জিনিসকে নিষেধ বুঝাতে না জায়েজ ব্যবহার। আর খাবার ওটা নিষিদ্ধ খাবার, ওইটা বুঝাতে হারাম ব্যবহার হয়। এই হচ্ছে পার্থক্য। মাসিকের সময় কি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ করা যাবে? দেখেন, এই মাসিকের সময় হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাস করা যাবে, তবে হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত নিজেও করা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না। হ্যাঁ, কোরআন শ্রবণ করা যাবে। তাছাড়া হচ্ছে অ্যারাবিক ক্লাস, হচ্ছে গ্রামার, অ্যারাবিক গ্রামার, নাহু, সরফ ব্যতীত সহ অন্যান্য যে কোনো ক্লাস এগুলা করা যাবে অবশ্যই। একটি মাযহাবতে নামাজ শেষে বুকে হাত দিয়ে ইয়া নাবি পরে, এটা কি ঠিক উস্তাদ? না, এটা তো হচ্ছে বিদাত। ইয়া নাবি সালামু আলাইকা, এই যে বুকে হাত দিয়ে বলা হয়, হ্যাঁ, এটার নামই হচ্ছে মিলাদ কিয়াম। এটা বিদাত।
ইতিমধ্যে আরেকটি প্রশ্ন আমাদের সামনে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ, হাদিসে আছে দিনী মজলিসে বসলে গুনাহ মাফ হয় এবং নেকি দ্বারা পরিবর্তন হয়, তাহলে কি তওবা ছাড়াও মাফ হয়? দেখেন, দিনী মজলিসে বসলে গুনাহ মাফ হয় আর অর্থ হচ্ছে সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহ চাইলে কবিরা গুনাহ মাফ করে দিতে পারেন, তবে সাধারণত কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হবে না। আপনি যত জায়গায় কোরআন হাদিসের যত জায়গায় দেখবেন গুনাহ মাফ হয়ে যাবে, নেকির দ্বারা গুনাহ মাফ হবে, এই সবগুলা জায়গাতেই উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ। হ্যাঁ, আল্লাহ চাইলে সেখানে কবিরা গুনাহ মাফ করে দিতে পারেন, তবে সাধারণ নিয়ম হচ্ছে কবিরা তাওবা ব্যতীত মাফ হবে না। উস্তাদ, আমি তওবা করি কিন্তু আবার ওই গুনাহ হয়ে যায়, কিভাবে ভালো করে তওবা করব? আপনি ওই গুনাহ থেকে বিরত থাকার পাক্কা ইরাদা প্রথমে নেবেন। তারপর আপনি গুনাহ করবেন লজ্জিত আর শর্মিন্দা হইয়া, এবং ভবিষ্যতে ওই গুনাতে যাবেন না সেই পাক্কা ইরাদা নিয়েই আপনি তওবা করবেন, তবেই আপনার তওবা কবুল হবে। আর যখন আপনার আহ, এই গুনাহ থেকে তওবার পর যখন আপনি ওই গুনাতে যাবেন না, তখন বোঝা যাবে যে আপনার তওবা অবশ্যই কবুল হয়েছে। নন মাহরাম পুরুষের সামনে কি নামাজ পড়ার সময় মুখ আহ সহ দেখা লাগবে? না, নন মাহরামের সামনে যদি নামাজ পড়তে কখনো কেউ বাধ্য হয় কোনো নারী, তাহলে তখন মুখকে দেখে নামাজ পড়তে পারবে, মাকরু হবে না। আর সাধারণত এমনিতে ঘরের মধ্যে যখন নন মাহরাম নেই, তখন মুখ দেখে নামাজ পড়া হচ্ছে মাকরু। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমার মা নিজে রোজগার করে জমি কিনেছে, আমার 4 ভাই বোন, কিন্তু আমার মা শুধু 2 বোনের নাম লিখে দিতে চায়, তাহলে আমার আম্মুর কি গুনাহ হবে? জি, অবশ্যই আপনার আম্মুর গুনাহ হবে। মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি তার ওয়ারিস কোন একজন ওয়ারিসের হককে কর্তন করে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি জান্নাতের সেই হককে হরণ করে নেবেন। সুতরাং আপনার মা অবশ্যই গুনাহগার হবেন। ওনার উচিত যে কোরআন সুন্নাহ অনুযায়ী যে যত পায় সেইভাবে বাগ বাটুরা করে যাওয়া। ফজরের পর ঘুমানো গুনাহ কি? না, গুনাহ হবে কেন? তবে হচ্ছে আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে এইভাবে বলেন যে আল বারাকাতু ফি বুকুর উম্মাহাতিকুম। হুম, সকালের মধ্যেই হচ্ছে বারাকা। সুতরাং তখন যেই কাজ করবেন সেই কাজেই বারাকা আসবে। এই জন্য সকালে না ঘুমানো হচ্ছে উচিত, না এখানে আপনি বারাকা থেকে বঞ্চিত হবেন। বর্তমানে যে কয়টা বিরোধী আন্দোলন হচ্ছে, একজন মেয়ে হিসাবে নারীদের আন্দোলনে হ্যাঁ অংশগ্রহণ করা কতটা সঠিক? দেখেন, এখানে কি পর্দার খেলাফ হচ্ছে না? এখানে কি পর্দার খেলাফ হচ্ছে না? তো মেয়েরা কিভাবে যাবে? যাদেরকে আহ জেনারেল শিক্ষায় যাদেরকে কয়েকটি শর্তে ফুকায়ে কেরাম অনুমোদন দিয়েছেন, যারা সর্বদা পর্দাকে মেনটেন করে, আওয়াজকে নিচু রেখে, চক্ষুকে হেফাজত করে, পরপুরুষ থেকে পৃথক, পরপুরুষ থেকে নিরাপদ দূরত্ব থেকে, যারা সেখানে শুধুমাত্র শিক্ষার জন্য যাবে, এখানে আন্দোলনে কিভাবে যাবে? পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম স্যার, আল্লাহর রাস্তায় একটা নেক আমল করলে 49 কোটি আমলের সওয়াব পাওয়া যায় এবং 1 টাকা খরচ করলে 7 লক্ষ টাকা সদকা করার সওয়াব পাওয়া যায়, এই ফজিলত কি দাওয়াত ও তাবলীগের মেহনতের আমলের বেলায় প্রযোজ্য হবে? জি, অবশ্যই প্রযোজ্য হবে এটা। এটা বিভিন্ন হাদিসের আলোকে, অবশ্য হাদিসের সনদগুলা হচ্ছে দুর্বল, সেই আলোকে আহ জাকারিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি, যাকে মুহাদ্দিসুদ দুনিয়া বলা হতো, উনি উনার ফাদাইলে আমলের মধ্যে নিয়ে এসেছেন। একজন মানুষ আসে যে চুরি করে, আমি সেটা জানি কিন্তু কারোর সামনে বলি না, এটার কারণটা কি? আমিও ওই মানুষ এর
ক্ষতি করতেছি না আমার সওয়াব হচ্ছে। আপনি লুকিয়ে রাখবেন, তাকে বুঝাবেন, তাকে আপনি বুঝাতে থাকবেন, ওই গুনাহ, তার এই গুনাহগুলো প্রকাশ করবেন না। নফল রোজা রাখা অবস্থায় কেউ যদি ভুলে পানি পান করে ফেলে, তাহলে তার রোজা কি ভেঙে যাবে? না, তার রোজা হবে, ভেঙে যাবে না। উস্তাদ, আমি মুরব্বিদের নিয়ে মক্তব খুলেছি, অনেক চেষ্টা করেও তাদের হরফ উচ্চারণ সঠিকভাবে আসছে না। তাহলে আমি যদি তাদের পরে আগাই দেই, তাহলে কি আমার গুনাহ হবে? না, গুনাহ হবে না, তবে আপনি আমানতের খেয়ানত করবেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে তাদের উচ্চারণ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আগাইয়া দিবেন না। আর যদি দেখেন যে তাদেরকে যদি আগাইয়া না দেন, তাহলে তাদের মন ক্ষুণ্ণ হবে, তাহলে আস্তে আস্তে তারা লেখাপড়া বাদ দিয়ে দিবে। তাহলে হচ্ছে আপনি ওই তাদের ওই উচ্চারণগুলো ভবিষ্যতে সংশোধন করে দিবেন, সেই দৃঢ় বিশ্বাস রেখে আপনি সাময়িকভাবে তাদেরকে আগিয়ে দিতে পারেন। আমাদের সামনে আহ এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নেই। তো যেই আলোচনা হলো, এই সবগুলো আলোচনার উপর আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুক ইনশাআল্লাহ। প্রতি মাসের 15 এবং 30 তারিখ যদি তৃষা হয়, নতুবা 15 এবং 28 বা 29 তারিখ আমাদের এই ক্লাস হয়ে থাকে ইনশাআল্লাহ। এই মাসের এই মাসের 30 তারিখে আবার ইনশাআল্লাহ আমাদের এই ক্লাস হবে। জি, 30 তারিখে ক্লাস হবে ইনশাআল্লাহ, উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, নিজেও উপস্থিত হবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আমাদের যা আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আহ, নাজাতের উসিলা দেখ, কাল কিয়ামতের ময়দানে এই আলোচনা নাজাতের উসিলা হোক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের এই ক্লাস এখন সমাপ্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।